আপনি একটু তাকায় দেখবেন এখানে মিনিমাম 20 থেকে 30 জন রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। কেন? কারণ মামলা দিতেছে। আমার সামনে 20-30 জন দাঁড়ায় আছে। আমার হর্ন তো ইউজই করা হয় যে মানুষকে আমি যাতে ডজ করতে পারি। কারণ সেই মানুষকে ডজ করতে গিয়ে যদি আমার মামলা খেয়ে যেতে হয়, মানে এই যে এত বড় বড় কথা বলতেছে, এটা তো বলে লাভ হলো না যে এলজিডির মামলা দিতেছে, সরকারি গাড়ির মামলা দিতেছে। ইটস জাস্ট শো অফ, নাথিং এলস। এটা খুবই আনফরচুনেট। 1000 টাকা মামলা দিছে। এটার কারণ কি? আমি আমার সেফটির জন্য মানুষকে ডজ করতে চাইছি, এর জন্য। সো দ্যাটস হাউ ইট ওয়ার্কস আর কি। আপনার এইটা তো নীরব এলাকা, নীরব এলাকায় কোনোভাবে হর্ন বাজানো যাবে না এবং প্রত্যেক জায়গায় সাইনবোর্ড আছে যে নীরব এলাকা, ওই যে শব্দ দূষণ নিষেধ। তার উপরে এটা সংসদ এলাকা, এখানে বিভিন্ন মন্ত্রী মহোদয় বা সংসদ চলাকালীন এখানে হর্ন বাজানো যাবে না। তো উনাকে আমি ফলো করতেছি, উনি একটানা 3বার কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছে, যার জন্য আমি ওনাকে ব্যবস্থা নিচ্ছি। যদি ভুলবশত একবার হইতো তাইলে আমি একটু ওভারলুক করতে পারতাম, কিন্তু উনি কন্টিনিউয়াসলি দিয়ে যাচ্ছেন, যার জন্য আমি ওনাকে আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমি ওই যে হর্ন বাজানোর জন্য, এই যে নিষিদ্ধ এলাকায় নীরব এলাকায় হর্ন বাজানোর জন্য তাকে একটা পেনাল্টি করতেছি। আশা করি আজকে আমরা কিছু একটা ফলাফল পেয়ে গেছি। ম্যাক্সিমাম যারা হাইড্রোলিক হর্ন ইউজ করতেছে অনেকেই শুনতেছি যে খুলে ফেলতেছে। যে গাড়িগুলো আমরা টার্গেট করছিলাম তার মেজরিটি অনেকেই মানে অপসারণ করে ফেলছে, মানে তারা হাইড্রোলিক হর্নগুলো সরাই ফেলতো। তো এটা আমরা যদি কন্টিনিউসলি এক সপ্তাহ করি, আশা করি আমরা 60% বা 70% কভার করতে পারবো। আমরা আসলে আমাদের ট্রাফিক কমিশনার স্যার ছিলেন, এই তেজগাঁ ডিসি স্যার ছিলেন, আমরা সবাই মিলে একটা অভিযান পরিচালনা করছেন, সবাই মিলে স্যাররা ছিলেন। এখানে ওই যে কিছু ব্যক্তি মালিকানা গাড়ি, যেমন মনে করেন যে সরকার তো সবাইকে গাড়ি দিতে পারতেছেন না, অ্যাভেলেবেল না, আসলে আমাদের গাড়ি স্বল্পতা আছে। তো সেক্ষেত্রে অনেকেই কী করতেছে, সরকারি আমাদের যারা কর্মকর্তারা আছেন বিভিন্ন, যেমন আমি এলজিডির পাইছি, তারপরে আপনার ওই যে কৃষি অধিদপ্তরে পেয়েছি আপনার সিভিল গাড়ি, ওনারা সরকারি গাড়ি, সরকারি লোগো লাগানো, লাইট লাগানো, ফ্ল্যাগ স্ট্যান্ড ব্যবহার করতেছে, যে কিন্তু ফ্ল্যাগ স্ট্যান্ড পায় না। ফ্ল্যাগ স্ট্যান্ড কিছু নির্দিষ্ট মানুষ মানে পাওয়ার কথা, কিন্তু সে ফ্ল্যাগ স্ট্যান্ড লাগাইয়া ব্যবহার করতেছে। এগুলো আমরা আজকে অভিযান পরিচালনা করছি, লাইটগুলো অপসারণ করতেছি, আর ফ্ল্যাগের জন্য আমরা সুযোগ দিচ্ছি, ওনারা খুলে ফেলবেন এবং আমরা এটা হিসেবে ওই প্রমাণ রেখে দিচ্ছি, ভিডিও করে রেখে দিচ্ছি। বিশেষ করে সরকারি গাড়িটা আমরা প্রথমত যদি এটা আইনের আওতার যদি আনার মতো অবস্থা হয় তাইলে নিয়ে আসছি, সেক্ষেত্রে আমরা পার্সোনাল গাড়ি হলে মামলা দিচ্ছি। সরকারি গাড়ি আমরা ব্যক্তিগতভাবে এটা ভিডিও করে রেখে দিচ্ছি, যাতে পরবর্তীতে উনি এটা সতর্ক থেকে যায়। সে সরকারি কর্মকর্তা হোক আর বেসরকারি হোক, আইন সবার জন্য সমান। এই কিছুক্ষণ আগে আমি এলজিডি একজন সিনিয়র চিফ অফিসার ইঞ্জিনিয়ার স্যার, ওনার গাড়ি আমি মামলা দিচ্ছি, কারণ ওইটা ব্যক্তিগত গাড়ি ছিল। ওইটা ওই যে একটু না, একটা সরকারি গাড়ি, এলজিডি একটা সরকারি গাড়ি, এখানে বেপরোয়াভাবে টান দিছে আমাদের সিনিয়র অফিসার, উনি ধরছেন এবং এটা বেপরোয়ার জন্য মামলা হয়েছে। এই ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না, যে মানে একবারে জিরো, যেই হোক জিরো, এটা বলতে গেলে এক প্রকার জিরো, আমরা অ্যাকশনে যাব।